আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী অপ্সরাকে, তার কথাগুলো চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি আপু? নূপুর। নূপুর। কোথায় থাকেন নূপুর আপু? আমার বাড়ি হইছে টাঙ্গাইল, আমি রেডিও কলোনি ঘর ভাড়া থাকি। সাভার রেডিও কলোনিতে হ্যাঁ। ঘর ভাড়া থাকেন। এখানে কার সাথে থাকেন আপনি? দাদি আছে, দাদির সাথে থাকি। দাদির বিয়ে হয়েছে? দাদির বিয়ে না হইলে আমি আইলাম কোথায় থেকে? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কি? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, একটা ছেলে সন্তান আছে 2 বছরে। 2 বছরের একটা সন্তানও আছে? হুম। তা স্বামী থাকতে সন্তান থাকতে ক্যামেরার সামনে কেন আসলেন? স্বামী নাই, স্বামী আমারে তালাক দিয়েছে। স্বামী ভালো ছিল না, নেশা করছিল, অনেক অত্যাচার করতো, এই জন্য তারে তালাক দিয়ে ওইরকম দিছে। একটা মানুষের কাছে কেন বিয়ে বসছিলেন? আমি বসি না, সে আমার দাদি দিছে। আপনার দাদি দিছিল? হুম। তো এখন এই ক্যামেরার সামনে আসছেন, যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বিয়ে বসতে পারবেন? যদি বিয়ে করতেছে, আমি আমার বাচ্চার দায়িত্ব লয়, সে যদি মেনে নেয় যে এই বাচ্চাটা আমি মানুষ করব, মানুষের মতো মানুষ করব, তাহলে আমি বিয়ে শাদী বসবো। এখন যে আপনাকে বিয়ে করতে চাইবে, তারও যদি ঘরে 2টা বাচ্চা থাকে বা একটা বাচ্চা থাকে, বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম সন্তানদের মা হয়ে আপনি সেই সংসারে সংসার করতে পারবেন? আমার কোনো সমস্যা নাই। সে তার যদি বউ থাকে, তার যদি বাচ্চাও থাকে, হ্যাঁ। সে যদি আমার বিয়ে করে খাওয়াতে পারে, পড়াতে পারে, আমি তাতে বিয়ে বসতে রাজি আছি। যদি আবার পরবর্তীতে কথা দিয়ে যদি আবার অন্য কোনো ভালো লোক পায়, তার হাত দিয়ে চলে যান, তখন কি হবে? না 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 না, মুসলমানের সন্তান মত তো হইবই। একজনের আশা দিয়ে আরেকখানে গিয়ে যাওয়া তো ভালো না। হ্যাঁ, এটা এটা অবশ্যই। তো আখেরাতে জবাব দিতে হইব। এখন যে ক্যামেরার সামনে আসছেন, আপনার রূপ দেখে তো অনেকেই বিয়ে করতে চাইবে। কিরকম মানুষ হলে তার কাছে সারা জীবন সংসার করবেন? আমি সারা জীবনের জন্যই সংসার করতে আমি ক্যামেরার সামনে আছি, যে মনের মতো একটা মানুষ পাই, মনের মতো কি সে যদি 2টা আমার ডাল ভাত খাওয়ায়, হ্যাঁ। তাতেও আমি রাজি। কিন্তু সে যদি আমার ডাল ভাত খাওয়ায় তাতে রাজি, কিন্তু আমার বাচ্চাদের দায়িত্ব নেব। আচ্ছা, সে বয়স হলে আমার কোনো সমস্যা নেই। বয়স হলেও কোনো না, সমস্যা নেই। কোনো আচ্ছা, সমস্যা আপনার নেই। ফোন নাম্বার মুখস্থ আছে, যে নাম্বারটা আপনি দিবেন? না, মুখস্থ নাই। আমার হাতে যে নাম্বারটা দিছেন, এটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, এটাই আচ্ছা, সঠিক। তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 018 018 35 35 32 3 আচ্ছা 12 12 76। 76। এটাই তো আপনার ফোন নাম্বার? এইটাই। আচ্ছা, তো ফোন ধরবেন, কথা বলবেন, কাউকে হ্যাঁ। আবার ফাঁকি-টাকি দিয়েন না। না না, ফাঁকি দিতে তো আমি ক্যামেরার কারণ সামনে আসি না, আমি আইছি। সুন্দর মানুষরা তো আবার ফাঁকি দেয় বেশি। মনের মতো মানুষ পাইলে ফাঁকি কেউ দেয় না, যে আমার দায়িত্ব নেবে। আমি তো বলছি, আর প্রবাসী ভাইদের বলি, যারা মনে করেন পাশে থাকবা, যারা দায়িত্ব নিবা, তারা একটু ফোন টোন দিবা ভালো, কিন্তু নোংরা ভাষা কইও না। আচ্ছা, সব ঠিক আছে। মেয়েরা এক না ভাই। ঠিক আছে নূপুর আপু, ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী নূপুরকে যদি কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।